G7 সম্মেলনের শেষ দিনে সহযোগী দেশ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানকে সংযত হতে হবে, সেই সঙ্গে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি মেনে চলার ওপরও গুরুত্ব দেন কানাডার প্রধানমন্ত্রী। G7 leaders also reiterated our commitment to the pursuit of peace and stability in the Middle East. Made clear that Iran is the principal source of regional instability and terror. And we've been consistently clear that Iran can never have a nuclear weapon. ইসরায়েলের হামলার নিন্দা না জানিয়ে উল্টো ইরানকেই দোষারোপ করেছে G7। তবে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে সহযোগিতার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। অটোয়া একাই $450 কোটি সহায়তা দিচ্ছে কিয়েভকে। ব্রিটেন ও জাপান আরও দিচ্ছে $650 কোটি। একই সঙ্গে রাশিয়া ও দেশটির নাগরিকদের ওপর আরোপ করা হয়েছে নতুন নিষেধাজ্ঞা। ইউরোপে রুশ নাগরিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণাও এসেছে। I need support from our allies, and I'm here, and thank you for the military package. It's important for our soldiers to be strong at the battlefield, to stay strong out until Russia will be ready for the peace negotiations. We are ready for the peace negotiations, unconditional ceasefire. বাণিজ্য বাড়াতে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ব্যবসা সম্প্রসারণের দিকে জোর দিয়েছে কানাডা। এ সময় মার্ক কার্নি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। জাস্টিন ট্রুডোর আমলে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি কাটিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন দুই নেতা। मेरा भी सौभाग्य है कि मुझे 2015 के बाद फिर से एक बार कनाडा की धरती पर आकर के कनाडा के लोगों के साथ जुड़ने का एक अवसर मिला है। भारत दुनिया की सबसे बड़ा लोकतांत्रिक देश है। पिछले दिनों G20 समिट की अध्यक्षता के रूप में भारत ने विश्व के लिए अनेक उपकारक ऐसे इनिशिएटिव लिए हैं। মোদীর সঙ্গে কার্নির বৈঠক যখন চলমান, তখন বাইরে শত শত মানুষের বিক্ষোভ গণমাধ্যমের শিরোনাম হয়। ভারতে শিখ সহ সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হন বিক্ষোভকারীরা। Sikhs, Punjabi, originally from Punjab, now occupied by India, and we are stateless people, or we are repressed everywhere. কাশ্মীরেও ভারত সরকারের বল প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানান বহু মানুষ। দৃষ্টি আকর্ষণ করেন বিশ্ব মিডিয়ার। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।